আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে সিলেট বোর্ড 2017 সালের এমসিকিউটা সলভ করব। তো এই বোর্ডে আমার একটাই মাত্র এমসিকিউ আসছে। তো বলছে হচ্ছে সি ইকুয়াল ওয়াই যেন ওয়াই বিলংস টু এন, মানে সির মান হচ্ছে ওয়াই, যেন ওয়াইটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক, এই জন্য আরো বলছে যে এবং ওয়াইটা 5 থেকে বড় ও সমান, 10 থেকে ছোট ও সমান। সো 5 থেকে বড় ও সমান তার মানে হচ্ছে 5ও থাকতে হবে, 5 থেকে বড় 6, 7, 8, 9, এরপরে বলছে 10-এর সমান হচ্ছে 10 থাকে, বাকি এর উপরে আর যাবে না। সো তাহলে 5, 6, 7, 8, 9, 10 এটা হবে হচ্ছে সি সেটের অন্তর্ভুক্ত। তো এটা আমরা দেখতেছি ক নাম্বার অপশনেই হচ্ছে। এবার আমরা সিলেট বোর্ড 2017 সালে একটা সিকিউ আসছে। তো সিকিউ এর ক নাম্বার যে অপশনটা বলছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমার বি সেটটা দেওয়া আছে হচ্ছে এরকম। তাহলে আমরা শুরু করব এইভাবে যে দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন মানে এর মান হচ্ছে এক্স আর এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেন এক্স কে বর্গ করলে 15-র বড় এবং এক্স কে ছোট, এরকম সংখ্যাগুলো হচ্ছে বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা লিখবো যে এখানে স্বাভাবিক সংখ্যা, দেখেন এই যে এন যেটা আর কি, এটা দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়। তো স্বাভাবিক ইকুয়াল 1, 2, 3, 4, 5 এরকম। আমরা দেখেন এক্স তো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, আর স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এগুলা। তো তাহলে x ইকুয়াল, তাহলে 1 কে আমরা বর্গ করব। তো 1 কে বর্গ করলে তো আপনার 1 ই আসে, আর এই 1 টা হচ্ছে 15 এর ছোট। এবং 1 কে যদি আমরা কিউব করি, ঘন করি, তাহলে 1 হয়, এটা হচ্ছে আমার 200। কিন্তু শর্ত অনুযায়ী আপনার দুইটাই মানতে হবে, এই যে বর্গ হইলে 15-র বড় হইতে হবে, আর ঘন হইলে 200 ছোট হইতে হবে। তো দুইটা একসাথে তো আর মানে নাই। আমরা বলবো যে যা প্রদত্ত শর্ত মানে না, যা প্রদত্ত শর্ত মানে না। এবার আমরা x ইকুয়াল 2 হলে 2 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে হচ্ছে 4, এটা 15-র ছোট। 2 কে যদি আমরা কিউব করি হবে হচ্ছে 8, এটা 2-র ছোট। এই ক্ষেত্রে আমরা দেখতেছি এটা মানে নেই। আবার আসি 3 হলে 3 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে হচ্ছে আমার 9, 9 তো 15-র ছোট। এবং যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 27, 3 কে কিউব করলে 27। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি চতুর্থ শর্ত মানে না। 4 হলে 4 কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 60, এইটা কিন্তু, এবং 4 কে যদি আমরা কিউব করি হবে 64, এটা আবার 200 থেকে ছোট। এই শর্ত কিন্তু মানে, কারণ বর্গ করলে 15-র বড় আর ঘন করলে 200-র ছোট, তাহলে এই ক্ষেত্রে শর্তটা মানতেছে। তাহলে x ইকুয়াল 5 হলে 5 কে যদি আমরা বর্গ করি এটা আমার 200 থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি প্রদত্ত শর্ত মানে। x ইকুয়াল 6 হলে 6 কে যদি আমরা বর্গ করি তাহলে আসবে হচ্ছে আপনার 36, এটা আপনার 15 থেকে বড়। এবং 6 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 16, তো এটা আপনার 200 থেকে বড় হয়ে যায়, 200 থেকে বড় হয়ে যায়। ঘনটা 200 থেকে ছোট হইতে হবে, তাহলে আমরা আবার দেখতেছি এই ক্ষেত্রে শর্তটা মানে না। তো আমরা বলতে পারি পরবর্তীতে
পরবর্তীতে আপনার পাঁচের বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য প্রদত্ত শর্তটি মানে না। এইটুকু দিলেই হয়। তারপরেও কারণটা যদি বলে দেন যে কারণ পাঁচের বড় সংখ্যা আবার 200 থেকে বড় হয়ে যায়। 200 থেকে পাঁচের বড় সংখ্যার ঘন 200 থেকে বড়, এই জন্য প্রদত্ত শর্তটা মানে না। তাহলে সুতরাং নির্ণেয় সেটটির তালিকা পদ্ধতি, এই যে বি সেটটির তালিকা পদ্ধতি, বি ইকুয়াল হবে হচ্ছে আপনার কোনটা মানছে। তো আমরা দেখতেছি যে 4 আর হচ্ছে 5 এটা মানছে, 6 তো আর মানে নেই। তাহলে এই দুইটা হবে হচ্ছে অ্যান্সার। এবার আমরা গ নাম্বার কোশ্চেনটা যদি দেখি সিলেট বোর্ড 17-তে, এখানে বলছে প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন সি ইকুয়াল এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তো আসেন তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথমেই কি কি দেওয়া আছে এটা যদি আমরা নেই, তো আপনি প্রথমেই দেখেন বি এর মানটা আমরা ক হতে পাইছি, এটা আগে নিয়ে নিই যে ক হতে আমরা বি সেটের মান পাইছি হচ্ছে 4 আর 5, আর দেওয়া আছে আপনার এ সেটের মান এ ইকুয়াল 1 2 3, আর হচ্ছে সি সেটের মান দেওয়া আছে 3 5 6। এই বি ইউনিয়ন সি। তো তাহলে বির জায়গায় বির মান লিখবো। তো বির মান ছিল হচ্ছে 4 5, ইউনিয়ন সির জায়গায় সির মান লিখবো। তো সির মান ছিল হচ্ছে আপনার 3 5 6। তাহলে এখন আমরা ইউনিয়ন থাকলে তো জানি সবই নিব, একই জিনিস দুইবার না। তো নেয়ার ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় নিব। তাহলে প্রথমে 3, তারপরে আছে 4, তারপরে 5, তারপরে আছে 6, সবই নিলাম। তো এবার আসেন লেফট সাইড। তাহলে সুতরাং লেফট সাইড বা পক্ষ এটা আপনার হবে হচ্ছে এ বাদ বি ইউনিয়ন সি। তাহলে এর জায়গায় আমরা এর মান লিখি। তো এর মান এটা ছিল হচ্ছে আপনার 1 2 3 বাদ বি ইউনিয়ন সির মান ছিল 3 4 5 6। তো বাদ মানেই তো জানি তারপরে মানে এর বাদের পরে যারা আছে সবাই বাদ, এদের কেউ যদি এইখানে থাকে তারাও বাদ। তো আমরা দেখতেছি এই যে 3 ওইখানে আছে, তাহলে 3 বাদ যাবে, থাকবে হচ্ছে 1 আর 2। এটা হচ্ছে আমার লেফট সাইড। তো এবার রাইট সাইডে আমার এটা দেখতে হবে। তো রাইট সাইডে আপনার আছে হচ্ছে এ বাদ বি। তাহলে প্রথমে এর জায়গায় আমরা এর মান লিখি। এর মান আছে হচ্ছে 1 2 3 বাদ বি, বির মান আছে হচ্ছে আপনার 4 5, এই যে 4 5। সো আমরা দেখতেছি এখানকার কোনো কিছুই এখানে নাই, তাহলে শুধু 1 2 3 থাকবে। দেন হচ্ছে আমরা এই এ বাদ সি এটা যদি নিই, তো এর জায়গায় এর মান লিখবো 1 2 3 বাদ সির জায়গায় সির মান লিখবো 3 5 6। তো আমরা দেখতেছি 3 ওইখানে আছে, তাহলে শুধু 3 বাদ যাবে, থাকবে হচ্ছে আপনার 1 আর 2। বাস এখন রাইট সাইড নিয়ে যদি করি, তাহলে সুতরাং রাইট সাইড এটা ছিল হচ্ছে আপনার এ বাদ বি ইউনিয়ন এ বাদ সি, সরি এখানে ছিল ইন্টারসেকশন। তাহলে এ বাদ বির মান আমরা পাইছি হচ্ছে 1 2 3 1 2 3
ইন্টারসেকশন এ বাদ সি এর মান আমরা পাইছি হচ্ছে 1 2। তো দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে আমরা শুধু কমন উপাদানগুলো নিই। তো আমরা দেখছি 1 আর 2 দুই জায়গাতেই আছে, তাহলে 1 আর 2। সো এইবার যদি আমরা খেয়াল করি, দেখেন লেফট সাইডেও ছিল 1 2, রাইট সাইডেও ছিল 1 2। দ্যাট মিন্স লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুভড, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা যশোর বোর্ড 2017 সালে একটা এমসিকিউ আসছে, সেই এমসিকিউটা সলভ করব। তো এমসিকিউ বলছে হচ্ছে ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কত। তো দেখেন কোন একটা সেটের উপসেট সংখ্যা বা তার পাওয়ার সেট বের করার সূত্র কিন্তু আমরা পড়ছি হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n এটা দিয়ে হচ্ছে আপনি কি বের করতে পারেন, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা বা পাওয়ার সেটের উপাদান বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার n উপসেট সংখ্যা কত আছে, 64 বলছে যে ইউ সেটের উপসেট সংখ্যা 64। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n রাখি। এবার দেখেন 64, দেখেন এই পাশে বেস যেহেতু 2 আছে, তাহলে আপনি এক কাজ করেন 64 এর 2 দ্বারা ভাগ দেন, তাহলে হবে হচ্ছে 32। এর 2 দ্বারা ভাগ দেন হবে 16, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে 8, আবার 2 দ্বারা ভাগ দিলে হবে 4, আবার 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণে 4। তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে 2 কয়টা আছে, 2 আছে 6টা, অর্থাৎ 6টা 2 গুণ করলে 64 পাওয়া যায়। দ্যাট মিন্স একসাথে আমরা লিখে দিতে পারি এরকম 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানেই তো 6টা 2 গুণ আকারে আছে। এবার বোথ সাইড থেকে একই বেস 2 2 যদি বাদ দিয়ে দেই, তাহলে n ইকুয়াল আসতেছে 6। তার মানে হচ্ছে আপনার ইউ সেটের সদস্য সংখ্যা হবে 6টা। এই যে এটা হবে হচ্ছে অ্যান্সার। এবার আমরা যশোর বোর্ড 2017 সালে একটা সিকিউ দেওয়া আছে, তো সিকিউটা আমরা সলভ করব। সিকিউ এ হচ্ছে আপনার সার্বিক সেট ইউ, তারপরে এ বি সি, মানে এই সার্বিক সেটটা গঠিত হয়েছে হচ্ছে এই তিনটা সেটের সমন্বয়। এখন আপনাকে বলছে এ ও সি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে দেখেন এ আর সি এই দুটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবেন, তো এদের উপাদান কিন্তু সবসময় সার্বিক সেটের উপরে নির্ভরশীল। তো সবসময় মনে রাখবেন যে কোনো সেটের উপাদান কিন্তু সার্বিক সেটের উপরে কি থাকে, নির্ভরশীল থাকে। তো তাহলে দেখেন তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে আমাকে অবশ্যই ইউ বিষয়টা দেখা লাগবে। তাহলে দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন, এরপরে বলছে এক্স স্কোয়ার লেস দেন 50। তো এখানে কি বুঝাইতেছে, ইউ এর উপাদান হচ্ছে এক্স, যেন এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং এক্স কে বর্গ করলে 50 এর ছোট হবে। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 50-এর ছোট, 50-এর ছোট তা ইউ সেটের অন্তর্ভুক্ত, তা ইউ সেটের অন্তর্ভুক্ত। তো তাহলে আমরা সুতরাং বলে দিতে পারি যে সুতরাং ইউ সেট, এই ইউ সেটের উপাদানটা আসলে কি কি হবে। তো ইউ সেটের উপাদান হবে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 50-এর ছোট, তাহলে 1 50-এর ছোট, 1-এর বর্গ 50-এর ছোট হয়, 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, 6-এর বর্গ, 7-এর বর্গ। এরপরে 8 যদি বর্গ করি তাহলে কিন্তু 8 8 64, এটা কিন্তু আবার 50-এর বড় হয়ে যায়, 50-এর ছোট পর্যন্ত থাকতে হবে। তাহলে এই ইউ সেটের উপাদান হবে হচ্ছে এটা। এরপরে হচ্ছে আমরা এ সেটের মানটা যদি বের করি, যে এ ইকুয়াল আছে হচ্ছে এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা, যেন এক্স মৌলিক সংখ্যা, এবং এখানে আরো শর্ত দিয়ে দিছে যে এক্স লেস দেন 8। তার মানে এখানে আসলে কি বোঝায়, এখানে 8-এর ছোট, 8-এর ছোট সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা, সকল মৌলিক স্বাভাবিক
সংখ্যা মৌলিক স্বাভাবিক সংখ্যা এ সেটের অন্তর্ভুক্ত, এ সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং এ সেটটা হবে হচ্ছে কি আপনার, এ সেটটা হবে হচ্ছে এই 8 ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যা আছে হচ্ছে 2, 3, 5, তারপর হচ্ছে আপনার 7। তাহলে এগুলো হবে হচ্ছে আপনার এ সেট। দেন হচ্ছে আপনাকে বলছে সি সেটটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে আসেন সি সেটটা যদি আমরা করি, তো সি সেট এটার উপাদান আছে হচ্ছে এরকম যে x belongs to n, মানে সি সেটের উপাদান x এবং সে হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত যেন x কে বর্গ করলে 5 এর বড় হয় এবং x কে ঘন করলে 130 এর ছোট হয়। তো চাইলে এটাও আমরা সংক্ষেপে দিয়ে দিতে পারি যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 এর বড় এবং ঘন 130 এর ছোট সেগুলো সি সেটের অন্তর্ভুক্ত। তো 5 এর বড় হয় আপনার 3 থেকে, এই যে 3 কে স্কয়ার করলে 9, 5 এর বড় হয়, 3 কে কিউব করলে 27। তো এইভাবে আপনি দেখা গেল 5 6, 5 কে কিউব করলে 125, 130 এর ছোট, কিন্তু 6 কে কিউব করলে আবার 216, এটা বড় হয়ে যায়। তো আমরা তাহলে বুঝতে পারতেছি যে এখানে 3, 4, 5 এগুলো হবে যে অ্যান্সার। ডাইরেক্ট কথাই লিখে এগুলো অ্যান্সার দিয়ে দেওয়া যায়। বাকি আপনারা চাইলে নরমালি এই সেটগুলা আমরা এইভাবে প্রকাশ করি। প্রথমে লিখে নিলাম যে এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল 1, 2, 3, 4, 5 এরকম চলতে থাকবে। তো স্বাভাবিক সংখ্যা এগুলো আর কি। তো এখন আমরা যদি খেয়াল করি যে আপনার x ইকুয়াল 1 হলে 1 কে যদি বর্গ করি, আবার খেয়াল রাখতে হবে ইউ এর মধ্যে এই উপাদানগুলো আছে কিনা। তো 1 কে বর্গ করলে হচ্ছে 1, যেটা আপনার এই সি সেট কোথায়, যেটা হচ্ছে আপনার 5 এর ছোট, এবং 1 কে যদি আমরা কিউব করি তাহলে হইতেছে 1, যেটা আপনার 130 এর ছোট। তো এই ক্ষেত্রে দুইটা শর্তই মানতে হবে, দুইটাই তো আর মানলো না, এই জন্য বলবো যা প্রদত্ত শর্ত মানে না। একইভাবে আমরা x ইকুয়াল 2 হলে 2 কে যদি আমরা স্কোয়ার করি হবে 4, এটাও কিন্তু 5 এর ছোট, এবং 2 কে যদি আমরা কিউব করি হবে হচ্ছে 8, এটা আপনার 130 এর ছোট, যা প্রদত্ত শর্ত মানে না। তারপর x ইকুয়াল যদি আমরা 3 নিই, তো 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9, এইটা কিন্তু 5 এর বড়, এবং 3 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 27, এটা 130 এর ছোট, যা আমার প্রদত্ত শর্ত মানে। আমরা x ইকুয়াল যদি 4 নেই, তো 4 হলে, তো 4 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে হচ্ছে 16, এটাও আমার 5 থেকে বড়, এবং 4 কে যদি আমরা কিউব করি হবে 64, এটা আমার 130 এর ছোট। এই ক্ষেত্রেও কিন্তু প্রদত্ত শর্ত মানে। আমরা পরবর্তীতে যদি খেয়াল করি x ইকুয়াল 5 হলে 5 কে যদি বর্গ করি তাহলে হয় 25, এটা 5 এর বড়, 5 এর বড়, এবং 5 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 125, এটাও 130 এর ছোট। তো এই ক্ষেত্রেও আবার শর্ত মানতেছে। x ইকুয়াল যদি 6 হয়, 6 হলে 6 কে স্কোয়ার করব তাহলে হবে হচ্ছে 36, এটা হচ্ছে 5 এর বড়, এবং 6 কে যদি আমরা কিউব করি হবে হচ্ছে 216, এটা হচ্ছে 130 থেকে কিন্তু বড় হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার প্রদত্ত শর্ত কিন্তু মানে না, প্রদত্ত শর্ত মানে না এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে প্রদত্ত শর্ত যেহেতু মানে না,
তা আমরা যদি খেয়াল করি যে মানে 5-এর বড় যেগুলো আছে 6, 7, 8 যে সংখ্যাগুলাই নেই, এগুলোর ঘন কিন্তু 130-এর বড় হয়ে যায়। তো তাহলে আপনি বলতে পারেন যে পরবর্তী সকল মানে 5-এর বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য প্রদত্ত শর্তটি মানে না। তো কেন মানে না এটা বলে দিতে পারেন, কারণ ওই 5-এর বড় সংখ্যাগুলোর ঘন 130-এর বড় হয়ে যায়। তাহলে সুতরাং এইখানে আপনার সি সেটের উপাদান হবে হচ্ছে আপনার মানলো কোনগুলা 3, 4, 5 এই তিনটা মানছে। তাহলে এটা হচ্ছে আপনার এ আর সি দুইটার তালিকা পদ্ধতি। এবার আমরা খ নাম্বার কোশ্চেনটা যদি দেখি যশোর বোর্ডের, তো এখানে আপনাকে বলছে এটা সমান এটা প্রুফ করতে। তো প্রথমে আসেন ক হতে আমরা যে মানগুলো পাইছি এগুলো নিয়ে নিলাম। ক হতে আমরা এর মান পাইছি, এর মান ছিল হচ্ছে 2, 3, 5, 7। আর বির মান এটা তো হচ্ছে আপনার সরি দিয়ে দেওয়া আছে। সির মান পাইছিলাম আমরা ক হতে, সির মান ছিল হচ্ছে 3, 4, 5। আর বি এর মান হচ্ছে আপনার দেওয়া আছে বি ইকুয়াল 4, 5। তো এবার আসেন আমার এই হচ্ছে লেফট সাইড যদি চিন্তা করি, তো লেফট সাইডে আমরা এ ইউনিয়ন বির মান জানি না, তাহলে এ ইউনিয়ন বি এটার মান আগে বের করে নেই। তো এর জায়গায় এর মান লিখি 2, 3, 5, 7 ইউনিয়ন বির জায়গায় বির মান লিখলাম 4, 5। এখন ইউনিয়ন মানে তো জানি সবই নিব, একই জিনিস দুইবার না। তো ছোট থেকে বড় সাজায় লিখলে 2, 3, 4, 5, 7 এটা হচ্ছে এ ইউনিয়ন বির মান। দেন হচ্ছে এবার আমরা যদি লেফট সাইড নেই, তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল আছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ ইউনিয়ন বির মান পাইছি 2, 3, 4, 5, 7। দেন হচ্ছে ইন্টারসেকশন সির মান পাইছি আমরা কি, সির মান আমাদের দেওয়া আছে হচ্ছে 3, 4, 5। তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদান নিব আমরা। তো আমরা যদি খেয়াল করে দেখি যে 3, 4, 5 এই তিনটাই হচ্ছে কমন উপাদান, তাহলে এখানে অ্যান্সার থাকবে হচ্ছে 3, 4, 5। এবার আসেন আমরা রাইট সাইডের হিসাবগুলো যদি দেখি, তো রাইট সাইডে আপনার আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি এটা আগে আমরা বের করে নিই মানটা। তো এর জায়গায় প্রথমে এর উপাদান লিখব 2, 3, 5, 7 ইন্টারসেকশন বি, বির মান আছে হচ্ছে আপনার 4, 5। তো আমরা জানি ইন্টারসেকশন মানে শুধু কমন উপাদানগুলা, তো এই দুইটা সেটের মাঝখানে আমরা শুধু দেখতেছি কমন উপাদান হিসেবে আছে 5। এরপরে আসি আমরা বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তো বির জায়গায় বির মান লিখি 4, 5 ইউনিয়ন সি, সি জায়গায় সির মান লিখবো। তো সির মান পাইছি হচ্ছে আমরা 3, 4, 5। তো এবার ইউনিয়ন মানেই তো কমন উপাদানগুলা, মানে সরি ইউনিয়ন মানে হচ্ছে সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে এখানে 3 আছে নিলাম, 4 আছে নিলাম, 5 আছে নিলাম, তাহলে এটা আসবে 3, 4, 5। তো এইবার রাইট সাইড যদি আমরা নেই, তো রাইট সাইডে আপনার আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে আপনার 5 ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 3, 4, 5। এখন দুই সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা সবই নিই, তাহলে 3, 4, 5 সবই নিলাম, একই জিনিস দুইবার না। সো আমরা এবার যদি লেফট সাইড আর হচ্ছে রাইট সাইডের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে দুটেই একই মান আসছে। তাহলে বলতে পারি সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। পরবর্তীতে আমরা গ নাম্বারটা যদি দেখি, গ নাম্বারে বলছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। তো আসেন এই ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে
দেখেন এই যে হতে ক হতে আমরা ইউ এর মানটা পাইছিলাম। ইউ এর মান আসছিল হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা ছিল হচ্ছে ইউ এর মান। আর বি বির মান তো দেওয়া আছে, এর মানও হচ্ছে আমরা হতে পাইছি, এটা আগে লিখে নিই। এর মান এটা আমরা পাইছিলাম 2 3 5 7, আর বির মানটা হচ্ছে আপনার দেওয়া আছে, বি ইকুয়াল আছে হচ্ছে আপনার 4 5। তো এই হচ্ছে তথ্যগুলো আমরা নিয়ে নিলাম। এবার আসে আমরা এটা বের করব। তো পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, এটা বের করতে গেলে প্রথমেই আপনাকে বি প্রাইমের মান জানা লাগবে, এ প্রাইমের মান জানা লাগবে। তো আমরা প্রথমেই বি প্রাইমের মানটা আগে বের করে নিই। সুতরাং বি প্রাইম, তো যেই সেটের উপরে প্রাইম থাকবে, এই চিহ্নটা থাকবে, আমরা ইউ থেকে ওই সেটটাকে সবসময় বাদ দিয়ে দিই। তো তাহলে এখন আসেন ইউ, ইউ সেটের মান হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 মাইনাস বি, বি সেটের মান আমরা জানি হচ্ছে 4 5। তো মাইনাসের পরে তো সবই বাদ, তাদেরকে ওইখানে থাকলে তারাও বাদ। তাহলে আমরা দেখতেছি 1 ওইখানে নাই, 2 নাই, 3 নাই, 4 আর 5 আছে, তাহলে 6 আর 7 থাকবে। সো এটা হচ্ছে আমার বি প্রাইম। একইভাবে আমি এ প্রাইম এটাও বের করে ফেলি। এ প্রাইম দ্যাট মিন্স ইউ মাইনাস এ। তো ইউ এর জায়গায় ইউ এর মান লিখি 1 2 3 4 5 6 7 মাইনাস এ। এ সেটের মান আমরা জানি হচ্ছে 2 3 5 7। সো আমরা দেখতেছি 1 ওইখানে নাই, তাহলে 1 থাকবে, বাকি 2 3 আছে, তাহলে এটা বাদ যাবে। 4 ওইখানে নাই, তাহলে 4 থাকবে। দেন হচ্ছে 5 আর 7 এখানে আছে, তাহলে শুধু 6 টা থাকবে। তো এ প্রাইমের মান আসলো হচ্ছে 146। তাহলে সুতরাং আমরা বি প্রাইম মাইনাস এ প্রাইম এটা যদি বের করি, তো বি প্রাইমের মান আমরা পাইছি হচ্ছে 1 2 3 6 7, 1 2 3 6 7 মাইনাস এ প্রাইম, এ প্রাইমের মান পাইছি হচ্ছে আমরা 1 4 6। তো আমরা জানি ওই একই কথা, 1 ওইখানে আছে বাদ, 2 টা ওইখানে নাই, 3 ও ওইখানে নাই, তারপর হচ্ছে 6 ওইখানে আছে তাহলে বাদ, আর 7 ওইখানে নাই। তো তাহলে 2 3 7 এই তিনটা থাকে হচ্ছে। তো সুতরাং এবার আমাকে বের করতে হবে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। তো কোনো একটা সেটের পাওয়ার বলতে আমরা বুঝি ওই সেটের যে উপাদানগুলো আছে ওই উপাদান দিয়ে কয়টা উপসেট বানানো যায়, এটারে আমরা বলি তার পাওয়ার সেট। তো প্রথমত হচ্ছে যে আমি কোনো উপাদানই নিব না, শুধু ফাঁকা সেট, এটা একটা উপসেট হইতে পারে। আবার একটা একটা করে নিতে পারি, শুধু 2 দিয়ে একটা উপসেট হইতে পারে, শুধু 3 দিয়ে একটা উপসেট হইতে পারে, শুধু 7 দিয়ে একটা উপসেট হইতে পারে। আবার দুইটা দুইটা করে চিন্তা করতে পারি, 2 আর 3 এটা নিলাম, তারপর হচ্ছে 2 আর 7 এটা নিলাম, দেন হচ্ছে আপনার 3 আর 7 এটা নিলাম, আর লাস্টে হচ্ছে আমার এই পুরা তিনটা মিলে একটা চিন্তা করতে পারি, মানে পুরা সবগুলা উপাদান নিয়ে একটা সেট চিন্তা করতে পারি। সো ফাইনালি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা আটকায় দিব। সো এই হচ্ছে আমার পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। এবার আমরা বরিশাল বোর্ড 2017-তে একটা কোশ্চেন দেওয়া আছে, তো এই কোশ্চেনটা হচ্ছে আমরা সলভ করব। তো বরিশাল বোর্ড 2017-তে একটাই এমসিকিউ দেওয়া আছে, বলছে এই যে সেটটা এটা কোন ধরনের সেট, এই সেটটা কোন ধরনের সেট। তো এটা কি কোনো সেটই না, ফাঁকা সেট, পূরক সেট, ফাঁকা সেটের পাওয়ার সেট কোনটা হবে। তো আমরা খেয়াল করেন, কোনো একটা সেট যদি হয়, ধরেন যে এ, এই সেটের ধরেন কোনো উপাদানই নাই, শুধু ফাঁকা সেট আছে, তাহলে এটার পাওয়ার সেট কত হবে। তাহলে আমি পাওয়ার অফ এ বলতে পারি, এই সেটের কোনো উপাদানই নাই, শুধু ফাঁকা সেট, তো ফাঁকা সেট এটাও তো একটা উপসেট। পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি, পাওয়ার সেট বলতে বুঝি ওই সেটের, ওই সেট দিয়ে কয়টা উপসেট বানানো যায়। এখন এ সেটে তো কোনো উপাদানই নাই,
শুধু ফাঁকা সেট আছে, তো ফাঁকা সেট যেটা উপাদান ছাড়া সেটাও তো একটা উপসেটই হয়। তাহলে সে উপসেট নিলাম, দেন হচ্ছে আর তো কিছু নাই এখানে। তাহলে ফাইনালি এটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হয় সর্বশেষ উপসেট গুলা লেখার পর। তো তাইলে কিন্তু দেখেন আপনার এই যে প্রকাশটা, এটা কিন্তু ফাঁকা সেটের পাওয়ার সেট বোঝায়।